কারণ আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে নবী আমার যখন মদিনা নববী শরীফে ঢুকতেন, মন দিয়ে শোনেন, মসজিদে নববী শরীফে যখন ঢুকে যেতেন, নবী পাকের সাথে একটা যুবক ছেলে যেত, সে কিন্তু মদিনার নববী শরীফে ঢুকতেন না। জুতাটাকে নিয়ে বুকে করে জড়িয়ে মদিনার নববী শরীফের বাইরে দাঁড়িয়ে যেত, কেননা যুবকটা ছিল ইহুদি ঘরের ছেলে। খুব ভালো করে শুনলেন, আল্লাহ নবী নূর নবী দয়া নবী নববী শরীফে ঢুকে যেতেন, নামাজটা আদায় করতেন। নবী আমার আবার যখন বেরিয়ে আসতেন, ওই ইহুদি ঘরের যুবকটা জুতা মোবারকটা কদমের কাছে লাগিয়ে দিতেন। নবী পাক জুতা পরে আগাতেন, যুবকটা পিছু পিছু যেতে লাগতেন। সর্বসময় নবী পাকের আশপাশে ঘুরতেন, কিন্তু মসজিদে নববীতে ঢুকতো না, কেন ইহুদি ঘরের ছেলে ছিল। একদিন মদিনা নববী শরীফে আল্লাহ নবী এসেছেন, ঘুরে দেখে জুতোটা নিবার জন্য যুবকটা নাই, অন্য একজন সাহাবী তুলতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা ওই যুবকটা কোথায় রে বাবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবকটা বিমারে পড়েছে। আল্লাহ নবী বললেন, চলো বাবা এখনই যাব। শোনো যুবক শোনো, গল্প বলতে আসেনি, গল্প বলতে আসেনি, শোনো। যখন যুবকটাকে দেখতে গেল, আল্লাহ নবী নবী যখন ঘরে গেলে, ওই ইহুদির বাপ মাটা, ওই যুবকের বাপ মাটা আল্লাহ নবীকে কুরসি চেয়ার দিল। নবী পাক তাতে না বসে ওই যুবক যে বিমারে চেয়ারে বিছানায় শুয়েছিল, ওই চাটায়ের ওপরে বিছানাতে দোনো জাহানে সুলতান আল্লাহর দোস্ত বসে গেলে। এ যুবকেরা, আল্লাহ নবী যে ছেলেটার কপালে হাত দিলেন, হাতটা দিবার পরে আল্লাহ নবী হাতটাকে টক করে টেনে নিলে, টেনে নিয়ে বলেছিল, বাবা ছেলে দেরি করিস না রে বাবা, একবার বলে রে বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে রে বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দে রে বাবা, দেরি করিস না বাবা, জলদি করে বল বাবা। ছেলেটা যখন বাপের মুখের দিকে তাকায়, বাপকে দেখতে লেগেছে, একবার তাকাই, দুবার তিনবার যখনই তাকিয়েছে, বাপ তখন চোখ ভরা পানি নিয়ে বলে, ওই ইহুদি মানুষটা ছেলেকে বলে, বাবারে আব্বা দিকে কেন তাকাচ্ছি? দোনোজানের সুলতান যেখানে রয়েছে আমার দিকে তাকাছে না, নবী মুহাম্মদকে দেখ আর যা বলে মেনে নে। এ যুবকেরা, বাচ্চারা, যেই যুবকটা নবীর হাতে হাত দিল,